হ্যালো ফ্রেন্ডস, মিতার রন্ধনশালায় সকলকে স্বাগত। আর আমি মিতা। এই শীত শীত পড়ছে আর এই সময় একটু রিচ খাবার খেতে সবারই ভালো লাগে। আর তড়কা কোনো নতুন খাবার নয়, তবে কম সময় এবং কম তেল মশলা দিয়ে কিভাবে সবার পছন্দসই করে তৈরি করে নেওয়া যায় সেটাই দেখার। আজকে আমি গোটা মসুর ডালের কালো মসুর ডালের তড়কা বানিয়ে দেখাবো। তা চলুন যাই, দেখে নিই রেসিপিটা। প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ এইরকম গোটা মসুর ডাল। একটু কালচে দেখতে, কিন্তু খেতে কিন্তু খুব ভালো। প্রথমে একটা বড় পাত্রের মধ্যে 3 থেকে 4 বার জল দিয়ে ভালো করে ধুয়ে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। এতে করে উপরকার ময়লাগুলো সব চলে যাবে। তারপর বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবো। জলটাকে ছেঁকে ফেলে কুকারে দিয়ে সিটি দেব। আমার এখানে সিটি দিয়ে রান্না করতে লেগেছে 3 থেকে 4টে সিটি। একটা ছোটো টুকরো পেঁয়াজ আর 2 কোয়া রসুন, একটা তেজপাতা, সামান্য লবণ আর সামান্য তেল দিয়ে, আর জলের পরিমাণ বেশ খানিকটা, ডাল ডুবে গিয়ে 1 কড়ের মতো উঁচুতে জল থাকবে এরম পরিমাণ জল দিয়ে কুকারে বসিয়ে দেবো। 4টে সিটি হয়ে গেছে, আমি রেখে দিলাম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। এবার কড়াইয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা অল্প ভেজে তুলে রাখলাম গার্নিশিংয়ের জন্য। এবারে একটা তেজপাতা আর 1 চা চামচ জিরে ফোড়নে দিলাম। ফ্লেমটা মিডিয়াম টু লোতে থাকবে, সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপরে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ একেবারে মিহি করে কুচিয়ে। তড়কাতে পেঁয়াজ রসুন বেটে কখনোই ব্যবহার করবেন না, তাতে স্বাদ ভালো হয় না। কুচিয়ে ব্যবহার করলে স্বাদ কিন্তু খুব ভালো হয়। আমি এখানে পেঁয়াজটা খানিকটা ভেজে নেওয়ার পরে 8-10 কোয়া রসুনের কুচি, সেটাও খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। সেটাও মিডিয়াম টু লো ফ্লেমেতে হালকা করে ভেজে নিলাম। এরপরে দেব একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে। আর টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য একটু লবণও দিয়ে দেবো। লবণ দিয়ে টমেটোটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। একটু হলুদও আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 2 মিনিট থেকে 3 মিনিট, যাতে টমেটোটা বেশ খানিকটা নরম হয়ে যায়। 3 মিনিট বাদে ঢাকাটা খুলে এবারে 1 টেবিল চামচ করে আদা বাটা আর 1 টেবিল চামচ লঙ্কা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেব 4 মিনিটের জন্য। এতে করে টমেটোগুলো যেমন নরম হয়ে যাবে, মাঝে একবার আমি নেড়ে দিয়েছিলাম, মশলাগুলো রান্নার সঙ্গে মিশে যাবে। আবারও ঢাকাটা খুলে আমি ভালো করে নেড়েচেড়ে টমেটোগুলোকে গলিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবারে শুকনো মশলা বলতে জিরে, ধনে, 1 টেবিল চামচ জিরে, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবারে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিচ্ছি রঙটা ভালো হওয়ার জন্য। আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছিলাম। যদি আপনারা চান তাহলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবারে অল্প জল দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায়। ভালো করে জলটা মিশিয়ে নিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে দিলাম আরও 4 মিনিটের জন্য। দেখুন এবারে তেল ছাড়তে শুরু করেছে, কষাটা অনেকটা হয়ে এসেছে। জলটা পুরোপুরি শুকিয়ে গেলে আমরা ডালটা ছেড়ে দেবো। এবারে 2 টেবিল চামচ পরিমাণ কাসুরি মেথি ড্রাই রোস্ট করে হাতে ঘষে মশলার মধ্যে দিয়ে দিলাম। এই তড়কা জাতীয় জিনিসে কাসুরি মেথি খুব সুন্দর টেস্ট এনে দেয়।
এবারে কুকারটা খুলে দেখে নিচ্ছি ডালটা কতটা গলেছে। দেখুন পুরো দানা দানাই দেখা যাচ্ছে, কিন্তু টিপলে পুরো গলে গেছে একদম মাখনের মতো। এগুলো খোসা সমেত মুসুর ডাল, এগুলো কিন্তু একদম মিহি হয়ে গলবে না, দানা দানাই দেখা যাবে। খাবার সময় কিন্তু খুবই নরম মোলায়েম মনে হবে, আর চেপে চেপে দিলে একটু গলা গলা ভাব হয়, কিন্তু একেবারে খোসা ছাড়া ডাল যেমন গলে যায় এটা সেরকমভাবে দেখতে গলা হবে না। মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে দেখুন এবারে কিন্তু জলটা পুরোপুরি টেনে গেছে। খুব বেশি তেল আমি ব্যবহার করিনি বলে তেলটা দেখা যাচ্ছে না। এবারে সেদ্ধ করে নেওয়া ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ে ডালটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়েতেই আছে। বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, কারণ ডালটার সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাওয়া দরকার। একটু টেস্ট করে দেখে নিতে হবে লবণ ঝাল সব ঠিকঠাক আছে কি না। না থাকলে এখনই লবণ বা ঝাল দিয়ে দিতে হবে। আমি লবণ দিয়ে দিলাম, চিনিও দিয়ে দিলাম 1 চা চামচ, কারণ তরকাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এছাড়া যে কোনো রান্নাতেই সামান্য পরিমাণ চিনি দিলে রান্নার স্বাদ বাড়ে। আর আমি শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, আর পছন্দ না হলে নাও দিতে পারেন। এবারে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। ওপর থেকে ধনেপাতার বড় বড় টুকরো করে ছড়িয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের গোটা মুসুর ডালের তরকা কিন্তু একদম রান্না শেষ। এবারে আমি নামিয়ে পরিবেশন করে দেব। তবে নামাবার আগে 1 টেবিল চামচ পরিমাণ ঘিও আমি দিয়ে দিলাম। এবারে পরিবেশন করে দিচ্ছি। আমার এই খোসা সমেত গোটা মুসুর ডালের তরকার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলটা যদি আপনি প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে নেওয়ার অনুরোধ রইল, যাতে আপনি পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আমার ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।